ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে শিব ঠাকুরকে পুজো দিয়েছি, তো সেই ব্লগটাই তোমাদের সামনে উপস্থাপিত করব। তো আশা করি সবাই খুব ভালো আছো। শিবরাত্রির শুভেচ্ছা। তো দুটো মালা গেঁথেছি, একটা মন্দিরের জন্য আর আরেকটা ঘরের জন্য। মন্দিরে আমি যেতে পারবো না, একটু শরীরটা খারাপ আছে এর জন্য। তো আমি প্রথমেই মালাটা গেঁথে নিয়েছি, তারপর মা পরে পুজো দেবে, আমি আগে পুজো দিয়ে নেব। তো প্রথমেই আগে গঙ্গার জল দিয়ে বাবাকে আগে পুরো শুদ্ধ করে নেব, তারপরে সব কিছু আস্তে আস্তে করব। তো দেখতেই থাকো। আর যেহেতু একটু এদিক ওদিক হতে পারে, হ্যাঁ, ক্যামেরা ধরার কেউ নেই, একা একাই করছি। তো বাবাকে গঙ্গার জল দিয়ে শুদ্ধ করে নিচ্ছি। মানে কী যে শান্তি লাগে, এই শান্তি না কোথাও বলে বোঝানো যাবে না। মানে ঠাকুরের কাছে আসলে, পুজো দিলে সত্যি এক অন্যরকম শান্তি। কিন্তু রাত্রি জাগলে আরও বেশি মনে ভালো লাগতো, কিন্তু যেহেতু শরীরটা খারাপের জন্য আর পারলাম না, তাই শনিবার দিনই আমি উপোস করলাম, আর মন্দিরেও যেতে পারলাম না। মানে গায়ে আমার এতই ব্যথা ছিল। এবার দেখো এখানটা পরিষ্কার করে নেব। এই স্টাইলসগুলো বসিয়েছিলাম, পাশের বাড়িতে কাজ হচ্ছিল, তা ওখান থেকে যে টুকরোগুলো থাকে না আমি নিয়ে এসেছি। মানে কাঠের টুকরো সেরকম পাচ্ছিলাম না, তো এই জন্য এগুলো পেতেছি। একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা যেহেতু একা একা ধরতে হচ্ছে। এবার মা গেছে সব কিছু আনতে, মোমবাতি, ঘি, মধু এগুলো আনা নেই, তো মা দোকানে আনতে গেছে। এবার আমি মহাদেবকে একটু একটু করে ফুল দিয়ে সাজিয়ে নেব। তো আজকে সাদা জবা ফুল অনেকগুলো পেয়েছি, আর অন্য ফুলগুলো কম পেয়েছি, কারণ সবাই আজকে ফুল নেবে। তো দেখো কেমন করে সাজাচ্ছি। পুজো দিতে কার না ভালো লাগে, সবার ভালো লাগে। আর দিলেও যেন মনটা অন্যরকম একটা শান্তির কথা বলে। দেখো কত না সুন্দর লাগছে, হ্যাঁ। ঠাকুর ঘরে আসলে মনে হয় যেন যত শরীর খারাপ থাক, যত মনে কষ্ট থাক, সব যেন এখানে উজাড় করে দেওয়া যায়, আর সব কিছু যেন অন্যরকম, মানে অন্যরকম শান্তি। আর দেখো এদিকে ঘরে যা ফল ছিল সেগুলোই কেটে নিলাম, আর গঙ্গার জল দিয়ে চন্দনটা বেটে নেব, তারপর সারা ঘরে ছড়িয়ে দেবো একটু চন্দন। আমি গঙ্গার জল দিয়ে চন্দনটা বাটি। আর যেহেতু গঙ্গাটা কাছে বাবার বাড়ি থেকে, তো সেরকম গঙ্গার জলের অসুবিধাও হয় না। তোমরা অবশ্যই জানাবে যে কেমন হয়েছে বাবাকে সাজানোটা। আর হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশানটা অল করে রেখো, আর যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও বলে দিও। আর দেখো মা এবার সব কিছু আমাকে নিয়ে এসে দিয়েছে, এবার আস্তে আস্তে পুজোটা দিয়ে নিই। আর দেখো বাবাকে কত সুন্দর লাগছে, তাই না? এবার আমি স্নান করিয়ে নেবো বাবাকে একে একে। আর প্রথমে আমি ঘি দিয়েই করাবো। আর মানে ঘিটা এনেছি, মাও দেবে আমিও দেবো, তাই আমি অল্প করে দিলাম আর মায়ের জন্য রেখে দিলাম। এবার দেখো সারা গায়ে শরীরে একটুখানি মাখিয়ে নেব। যদি আগামী বছরে আমার শরীরটা ভালো থাকে তাহলে অবশ্যই রাত্রি জাগবো। রাত্রি জাগতে খুব বেশি ভালো লাগে, কারণ দেখো এদিকেও সব ঠাকুরকে সাজিয়ে নিয়েছি। মানে কি বলবো, বছরে একটা দিন আসে, তো এই দিনটাকে রাত্রি জাগতে বেশ ভালো লাগে। যাই হোক এবার হলো না। এবার একে একে আমি সমস্ত কিছু দিয়ে নেব। ফুলের সজ্জা, একদিকে মোমবাতি, ধূপকাঠি, এ যেন অপূর্ব সুন্দর। কি সুন্দর না লাগছে, হ্যাঁ। আমার তো মনে হচ্ছে মন ভরে দেখি। অনেকক্ষণ ঠাকুর ঘরে বসেছিলাম জানো না। এবার দেখো মধু দিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি। আমি মার জন্য কিছুটা রাখছি আর আমি করিয়ে নিচ্ছি। একে একে সমস্ত কিছু দিয়ে করিয়ে নেব।
দেখো এবার দুধ দিয়ে করিয়ে নিচ্ছি স্নান। আমি সব একবারেই দিয়ে দিলাম। দেখো দুধ দিয়ে এবার স্নান করিয়ে নিচ্ছি। আর জানো দুধটা না আমাদের ঘরের, যেহেতু আমাদের গরু আছে, তো মা সকাল সকাল ধুয়ে রেখেছিল, তাও পুজো দিতে দিতে 10টা বেজে গেছে। সত্যি কি সুন্দর লাগছে না বাবাকে, এ যেন অন্যরকম সুন্দর। এ সুন্দর কোথাও পাওয়া যাবে না, আর মনটাও কোথাও শান্তি লাগবে না। শেষে বাবাকে গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নেব। তারপর চন্দনে যে বেটে রেখেছিলাম সেটা ফুলের মধ্যে মাখিয়ে তারপর বাবাকে পরাবো। মা এভাবেই শিখিয়েছে, তো যেভাবে মা শিখিয়েছে সেভাবেই করি। তো এবার মালা গেঁথেছিলাম, অনেক ফুল তুলে রেখেছিল, ফুলগুলো কাকিমা তুলেছিল, আমি আর তুলতে পারিনি। দেখো চন্দনে মাখিয়ে নিচ্ছি, এবার ফুলটাকে মানে মালাটাকে পরাবো। তো পরাতে গিয়ে প্রথমে একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু এক হাতে ক্যামেরা আর আরেক হাত দিয়ে পরাচ্ছিলাম, তার জন্য পরে আবার ক্যামেরাটা অফ করে আবার পরালাম, তোমরা দেখতেই পাবে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, আর নোটিফিকেশানটা কিন্তু অল করতে কখনোই ভুলো না। একটু ধৈর্য ধরে দেখো, নতুন সবে শুরু করেছি। দেখো এবার ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। চলো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ করছি, অনেকক্ষণ ধরে দেখেছেন বা দেখেছো। সবাই ভালো থাকবে, কেমন? আজকে এই পর্যন্তই, টাটা। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ওং শিবায় নমঃ।